আপনি ঝড়ের আগে একটা গুমট পরিস্থিতি কিন্তু থাকে, তখন ওইটাকে দেখে বলা যাবে না যে পরিস্থিতি সব স্বাভাবিক আছে। নির্বাচনের ব্যাপারে আমি যেটা বলতে পারি যে বিশেষত যারা পেশি শক্তি এবং অর্থশক্তি নির্ভর নির্বাচন করতে চায় তারা কিন্তু আগের স্টাইলেই আছে। আমাদের মতো যারা নতুন প্রার্থী তাদের জন্য এই নির্বাচন একটা অত্যন্ত চ্যালেঞ্জ। কারণ জনগণের মধ্যেও এই ব্যাপারটা তাদের মাথার মধ্যে এমনভাবে ঢুকে গেছে যে যাদের পেশি শক্তি আছে, যাদের অর্থশক্তি আছে, তাদেরকে তো ভোট দিতে হবে, নাহলে তো ভোট পচে যাবে। যেহেতু আমাদের একটা ভোট পচার সংস্কৃতি আছে, নতুন প্রার্থীদের ব্যাপারে তারা হোপফুল। কিন্তু পেশি শক্তি এবং অর্থশক্তি যে লাগাম টেনে ধরা, এটা কিন্তু আমাদের সরকার বা প্রশাসন এখনো করতে পারে নাই। আমরা বিভিন্ন জায়গায় ভোটারদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে, এটা একটা নতুন ফেনোমেনন সম্ভবত, বা হয়তো আগেও ছিল, যে তাদেরকে বলা হচ্ছে যে ভোট কেন্দ্রে ওই যেখানে আপনি ভোট দেবেন ওই চটের ঘেরাও করা ওই জায়গাটার মধ্যে সিসিটিভি ক্যামেরা থাকবে, আপনি কোন মার্কায় ভোট দিচ্ছেন এটা কিন্তু আমরা দেখতে পাবো। ফলে আপনি যদি অমুক মার্কায় ভোট না দেন তাহলে পরবর্তীতে আপনাকে দেখে নেওয়া হবে, এই ধরনের হুমকি দেওয়া হচ্ছে। এর পাশাপাশি আমাদের যারা কর্মী সংগঠক আছে তাদেরকে রাজনীতি ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। এবং কারো কারোর মধ্যে এই মানসিকতা আমরা দেখতে পাই স্থানীয় পর্যায়ে যে তারা আগের মতো ভোট কেন্দ্র দখল করবে, কিংবা ভোট যে কোনোভাবে তারা ভোটটা নিজেদের মতো করে নিয়ে নিতে পারবে। এই ক্ষেত্রে আমি বলতে চাই রাজনৈতিক দলগুলোর প্রতি, আমি নিজেও একটা রাজনৈতিক দলের প্রতিনিধি, যে তারা যদি আগের স্টাইলে নির্বাচন করতে চায় তাহলে এর জন্য যে তাদেরকে চরম মাশুল দিতে হবে এটা তারা হয়তো এখনো বুঝতে পারছে না। এবার শুধুমাত্র নিজেরা জেতাটা ইস্যু না রাজনৈতিক দলগুলোর জন্য, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করার দায়িত্ব যদি রাজনৈতিক দলগুলো না নেয় তাহলে এর জন্য যারা যারা এটার পেছনে দায়ী থাকবে, অর্থাৎ জনগণের ভোটাধিকারের ক্ষেত্রে বাধা হয়ে থাকবে, তাদেরকে কিন্তু এর জন্য চরম মাশুল দিতে হবে। আমরা আওয়ামী লীগের পরিণতিটা দেখতে পাচ্ছি, তাদের আজকে আর বাংলাদেশে রাজনীতি নাই।